জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ার অজুহাতে ভারত, বাংলাদেশ সহ ৭টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি অনুযায়ী ক্যাটাগরি ভেদে এসব দেশ থেকে পণ্য আমদানিতে ১০ থেকে ১২.৫% বেশি শুল্ক গুনতে হবে। শুক্রবার পুরনো অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে আবারও শুল্কের অস্ত্র ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। ১৫০ দিনের অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হতেই আবারও অন্তত ৭টি দেশের উপর ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ। নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববাজার থেকে মার্কিন আমদানির প্রায় ৯৯.৪% পণ্যই এই শুল্কের আওতায় আসছে। যেসব দেশ বাধ্যতামূলক শ্রম বিরোধী আইন জোরদার করেছে তাদের পণ্যে ১০% শুল্ক বসবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও তাইওয়ানের মতো দেশ ও অঞ্চলের ক্ষেত্রে এই হার ১২.৫% পর্যন্ত পৌঁছাবে। তবে নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কপারের মতো কয়েকটি পণ্য। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে তৈরি পোশাক খাতে। অতিরিক্ত শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের ব্যয় বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত পড়তে পারে বাংলাদেশের রপ্তানিকারকদের উপর। ভারতের ক্ষেত্রেও বাড়বে রপ্তানি ব্যয়। দেশটির ঔষধ, প্রকৌশল পণ্য, রাসায়নিক, বস্ত্র ও শিল্পপণ্য যুক্তরাষ্ট্রের বড়বাজারে প্রতিযোগিতার মুখে পড়বে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে নয়াদিল্লি। মার্কিন প্রশাসনের দাবি, এই শুল্কের উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম বন্ধ করা। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।